আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ সাজিদ আলী। সো আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে যে কিভাবে আপনি আপনার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন এবং প্র্যাকটিস করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখব। সো আমরা যারা নতুন হচ্ছে যে শিখতেছি বা হচ্ছে যে আমাদের কমিউনিটি থেকে যারা শিখতেছে, তারা একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে প্রো ফ্রি হোস্ট বা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে যে একটা ডোমেন এবং হোস্টিং নিয়ে সেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সেটা আর বেশি দিন থাকে না। হ্যাঁ, ওটা হচ্ছে রিমুভ হচ্ছে যে হয়ে যায়। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যেটা মানে যা কোড করছে বা যা ওয়েবসাইট তৈরি করছে, এই ডিজাইন যা ডিজাইন করছে এই ডিজাইনটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে চলে যায় আর কি, কারণ ফ্রিতে এতদিন টাইম দিবে না তারা এটা অ্যাক্সেস করার জন্য। সো আপনি হচ্ছে আপনার ব্রাউজারে, অ্যান্ড হচ্ছে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে এটা করার জন্য আপনার নেট কানেকশন প্রয়োজন হয়, আর নেটের স্লো থাকার কারণে আপনার প্র্যাকটিস ঠিক মতো হয় না। সো আপনি যদি আপনার সার্ভারে বা আপনার লোকাল সার্ভার, যেটাকে আমি বলি আর কি, হচ্ছে আপনার কম্পিউটার বা আপনার কম্পিউটারের পার্সোনাল সার্ভারে যদি আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন, তাহলে হচ্ছে যে আপনি অনলাইনে না থাকলেও হচ্ছে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। যদি আপনার ওয়াইফাই কানেকশন না থাকে তারপর আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, এবং এটা থাকবেই। এটা আপনার পার্সোনাল সার্ভারে আছে, যেটা কখনোই হচ্ছে রিমুভ হয়ে যাবে না বা কখনোই এমন হবে না যে আপনি অ্যাক্সেস করতে পারছেন না। তো রিসেন্টলি আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আহ, আমি ডোমেন হোস্টিং থেকে হচ্ছে সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে হচ্ছে সেটাকে অ্যাক্সেস করতে পারি না, কারণ সেটা মানে ডেট এক্সপায়ার হয়ে যায় এবং সেটা আর অ্যাক্সেস করা যায় না। সো এটাকে হচ্ছে আপনার পার্সোনাল যদি কম্পিউটারে ইনস্টল করেন তাহলে অনেক বেশি ভালো হয়, এবং এটা প্র্যাকটিস করার জন্য এটাই হচ্ছে পারফেক্ট। ওকে, তো এর জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে। সো আপনি এখান থেকে হচ্ছে যে ক্রোমে চলে আসবেন প্রথমে। ওকে, আসার পর আপনি এখানে সার্চ করবেন জ্যাম। আসার পর হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন। আসার পর আপনি হচ্ছে এই জ্যাম যেই সফটওয়্যারটার কাছে এখানে ক্লিক করে ক্লিক হেয়ার ফর আদার ভার্সন। সো এখানে ক্লিক করে হচ্ছে আপনি যে উইন্ডোজ যে বাটনটা আছে এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে আসবেন, ওয়ার্ডপ্রেস সার্চ করবেন। Then আসার পর এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.3 ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা যখন শেষ হয়ে যাবে কাজগুলো, সো এখানে হচ্ছে আপনি আপনার ফাইলে, হ্যাঁ, ওখান থেকে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তো আপনার ডাউনলোড যে ফাইলটা আছে এই ফাইলে চলে আসবে, তাই ফাইলে চলে আসার পর হচ্ছে আপনি সফটওয়্যারটাকে, এই যে জ্যাম যে সফটওয়্যারটা, এরকম একটা আইকন দেখতে পাবেন, যে সফটওয়্যারটা সেখানে ডাবল ক্লিক করে হচ্ছে ইনস্টল করবেন। ডাবল ক্লিক করবেন, পারমিশন চাবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে এভাবে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনি হচ্ছে আপনার এইখানে হচ্ছে যে আপনি খুঁজে পাবেন সেটা। আপনি এখানে আসার পর হচ্ছে সার্চ করেন জ্যাম। ওকে, যখন আপনার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে আপনার ইনস্টল, তখন কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন সেটাকে। এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। ওকে, এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি প্রথম দুইটা এখানে স্টার্টে ক্লিক করবেন, এন্ড সেকেন্ড স্টার্টে ক্লিক করবেন। ওকে, ডান। ওকে, এরপরে আপনাকে আরেকটা ছোট কাজ করতে হবে। আচ্ছা, আমি আগে আপনাকে প্রবলেমটা দেখাই। আপনি আপনার ফাইলে আসলেন, আপনার জ্যাম ইনস্টল করা হয়ে গেল অলরেডি, এন্ড হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটাকে হচ্ছে আপনাকে হচ্ছে আপনার জ্যামের যে ফাইলে নিয়ে আসতে হবে বা ওইখান থেকে ডাউনলোড করতে হবে। সো এখানে হচ্ছে যে আপনাকে ওয়ার্ডপ্রেস যখন আপনি ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেস থেকে আপনি এইরকম একটা ফাইল পাবেন, সেটাকে বলা হয় জিপ ফাইল। এখানে আমার এই আইকনগুলো দেখাচ্ছে, আপনার এখানে এই আইকনগুলো দেখাবে না। এই জন্য আপনাকে আরেকটা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। আমি এটা আগে বললাম না কেন, কারণ ম্যাক্সিমাম ডেস্কটপে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করা থাকে, এবং অনেকে ডেস্কটপে ডাউনলোড করা থাকে না নতুন হওয়ায়। সো এই সফটওয়্যারটার নাম হচ্ছে RAR। আর এই যে সফটওয়্যারটা আছে এখানে ক্লিক করে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন, এবং আপনার ব্রাউজারে হচ্ছে যে সরি আপনার মেশিনে বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, তাহলে আপনাদের কাজ কি, এখানে এখানে ডাউনলোড টু উইন রার ক্লিক করলে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে ডাউনলোড হয়ে যাবে। সো আপনার কাজ কি, জ্যাম ডাউনলোড করবেন, অর্পেস ডাউনলোড করবেন এবং উইন রার ডাউনলোড করবেন। জ্যাম ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন,
ইনস্টল করার পর ওটাকে খুঁজে বের করে স্টার্টে ক্লিক করে এটাকে স্টার্ট করে দিবেন, প্রথম দুইটা স্টার্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি উইন্ডো ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর হচ্ছে আপনি এদিকে তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। ইনস্টল করার পর হচ্ছে আপনি আপনার ফাইলে আসবেন। আসার পর দেখবেন যে এখানে আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এরকম দেখাচ্ছে। তো এখানে আপনি এখানে ক্লিক রাইট বাটন ক্লিক করবেন, এখানে ক্লিক করে ধরে রাইট বাটন ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে যে এক্সট্রাক্ট হেয়ার বাটনটা আছে, খেয়াল করবেন এক্সট্রাক্ট হেয়ার। সো এই বাটনটাতে আপনি ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে দিবেন। এটাকে এক্সট্রাক্ট যখন করবেন এটাকে লোডিং নেওয়ার পর এক্সট্রা হয়ে যাবে, এবং এখানেই আপনি খুঁজে পাবেন এইরকম একটা ফাইল। ওকে, সো এখান থেকে হচ্ছে আপনি এরকম একটা ফাইল খুঁজে পাবেন। ওকে, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই ফাইলটাকে কপি করবেন, কন্ট্রোল সি, সরি, কন্ট্রোল সি দিয়ে ফাইলটাকে কপি করবেন, এবং আপনি চলে আসবেন আপনার লোকাল ডিস্কে। লোকাল ডিস্ক কোথায় আমি প্রথম থেকে দেখাই আপনাদেরকে। ডেস্কটপ, সরি, ওকে, কুইক অ্যাক্সেস। আচ্ছা, আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই। ওকে, ওকে, এখানে আসার পর আপনার লোকাল ডিস্ক হচ্ছে এটা, যে লোকাল ডিস্ক সি ড্রাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি খুঁজে বের করেন জ্যাম, এই যে জ্যাম লেখা আছে কিন্তু এখানে নিচে, জ্যামে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি বের করবেন এইচটি ডক্স। এইচটি ডক্স যে ফাইলটা আছে এই ফাইলটাতে ক্লিক করবেন, এবং এইখানে আপনি একটা নাম লিখে নেবেন। আপনি আপনার যে কোনো নাম লিখতে পারেন। তো আমি এখানে হচ্ছে যে, সরি, এখানে হচ্ছে আপনি আপনার ওয়েব যে ফাইলটা আছে ওয়েব ব্রাউজার, যে ফাইলটাকে আমরা কপি করলাম, ফাইলটাকে এখানে পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি ক্লিক করে রাখলে হচ্ছে এটা পেস্ট হয়ে যাবে। ওকে, কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এটা হচ্ছে হয়ে যাচ্ছে, ওয়েট করেন। ওকে, এটা হচ্ছে এখানে আপনার পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে এখানে পেস্ট হয়ে গেছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন নামটা, বা চেঞ্জ না করলে কোনো প্রবলেম নাই, তাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি এখানে জাস্ট এল LWSA জাস্ট এই নামটা দিলাম, এবং এই নামটাকে কপি করলাম। এই নামটাকে কপি করতে হবে আপনার মাস্ট। ওকে, কপি করা ডান। ওকে, এটাকে আমি মিনিমাইজ করি। দেন আমি আপনাকে বলছিলাম কিন্তু যে আপনার এখান থেকে হচ্ছে যে এই দুইটাকে স্টার্ট করে দিতে হবে, স্টার্ট না করলে কাজ করবে না। এবং প্রতিবার যখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবেন, যেতে চান, তখন আপনাকে এটা স্টার্ট করতে হবে, এটা চালু করার পর আপনার কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো আপনি হচ্ছে আপনার ব্রাউজারে যাবেন, আপনি আপনার ফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। ব্রাউজারে আসার পর হচ্ছে আপনি এখানে সার্চ করবেন লোকাল হোস্ট, এরপরে স্ল্যাশ, এরপরে আপনার যে নামটা দিয়েছেন ওই নামটাকে এখানে, তারপর এটাকে ইন্টার করবেন। সো একটু লোডিং নিচ্ছে, এগুলোকে আমি ক্লোজ করে দিই। ওকে, এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনি ইংরেজিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্টিনিউ সিলেক্ট করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে নিয়ে আসবে। এখানে কি বলছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস: ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। কি বলছে এগুলো? সো এগুলো করে ফেলি আগে। ওকে, সো আপনি হচ্ছে যখন হচ্ছে যে এখানে জ্যাম থেকে হচ্ছে ক্লিক করে হচ্ছে আপনি এগুলোকে স্টার্ট করে ফেলবেন,
টাস্কবার থেকে খুঁজে বের করে এখানে আছে আপনি প্রথমে হচ্ছে অ্যাডমিনে যাবেন। প্রথমটাতে অ্যাডমিনে যাবেন। না, সরি, সেকেন্ডটার অ্যাডমিনে যেতে হবে। ওকে, এখানে মাই এসকিউএল যেটা আছে এখানে অ্যাডমিনে যেতে হবে। আপনাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আপনার এই লোডিংটা নিতেও পারে আবার না নিতে পারে। আপনার সম্পূর্ণ হচ্ছে ডিপেন্ড করবে আপনার হচ্ছে যে নেটওয়ার্ক স্পিড কেমন। ওকে, সো এইখানে আপনাকে কি করতে হবে, ডাটাবেজে ক্লিক করেন একবার। দেন এখানে হচ্ছে একটা নাম দেন। আপনি হচ্ছে এখানে নাম কি দিতে পারেন সেটা হচ্ছে আমরা LWS নাম দিয়েছিলাম। So আপনি এই নামটা দিতে পারেন LWS এ। এবার ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। হ্যান্ড পরে এখানে আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজার অ্যাকাউন্ট। ওকে, অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার হোস্ট নেম, ইউজার নেম আপনি কি দিতে যাচ্ছেন। So আমি এখানে ইউজার নেম LWSA দিতে যাচ্ছি। এবং এখানে হোস্ট নেম, এখানে অ্যানি হোস্ট, এর আপনার যেটা ইচ্ছা ওইটা থাকবে, আগেরটাই থাকবে। এবং এখানে আপনি অ্যাডমিন 1 2 3 দিতে পারেন। ওকে, এটাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। এখানে আগের পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, অ্যাডমিন 1 2 3। আমি অ্যাডমিন 1 2 3 দিলাম এবং প্রথমে ইউজার নেম আমি হচ্ছে LWSA দিলাম। ওকে, সো হয়ে গেছে। এবং এখানে চেক ওয়ালে ক্লিক করে এটাকে সবগুলোকে চেক করে দেবেন। দেন হচ্ছে আপনি এখানে, তারপরে হচ্ছে আপনি এখানে গোয়ে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট ইউজার। ওকে, মাশাআল্লাহ হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আপনি এখানে মিনিমাইজ করে আপনি যে আগের ওয়েবসাইটে আসছেন, এই যে এখানে ক্লিক করার পর এখানে লেটস গোতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার এখানে ডাটাবেস নেম কি নাম দিয়েছেন আপনার ডাটাবেজের। আমাদের ডাটাবেজের নাম হিসেবে কি দিয়েছিলাম আমরা, LWSA দিয়েছিলাম। এবং ইউজার নেম কি ছিল আমাদের, LWSA ছিল। এবং পাসওয়ার্ড কি ছিল, অ্যাডমিন 1 2 3 ছিল। এবং আপনি এর সম্পূর্ণ হচ্ছে ডাটাবেস হোস্ট, এন্ড এটা যেটা আছে এটাই থাকবে বাই ডিফল্ট। এবং তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। ওকে, রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করবেন এরপরে। ওকে, সো এখন হচ্ছে আপনার ওই স্টেপটা যেটা আমরা হচ্ছে ডোমেন এবং হোস্টিং নেওয়ার পর কন্ট্রোল প্যানেল থেকে করছিলাম, রাইট। সো এখানে আপনি একটা টাইটেল দিবেন, যেটা আমরা যে কোনো টাইটেল দিতে পারি। তো আমি হচ্ছে যে লার্ন উইথ চাঁদ আলি দিলাম। ওকে, ইউজার নেম এখানে আমি অ্যাডমিন, সিম্পল অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ডের এখানে আমি অ্যাডমিন 1 2 3 দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ড। ইমেল অ্যাড্রেসের এখানে আমি আমার ইমেলটা দিলাম। কোনো প্রকার কোনো প্রয়োজন হলে এই ইমেলে আসবে আমার। এবার আমি ইনস্টল অল পেজে ক্লিক করলাম। ভেরি উইক, ওকে, প্রবলেম নেই। ওকে, চলে আসছে। ওকে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইউর চুজেন পাসওয়ার্ড। এবার এখানে লগ ইনে ক্লিক করবো আমি। এখানে আমি আমার পাসওয়ার্ড অ্যাডমিন ইউজার নেমটা দিব এবং অ্যাডমিন 1 2 3 যেটা আমার পাসওয়ার্ড এটা দিব এবং রিমেম্বার মি দিব, যাতে বারবার আমাকে হচ্ছে যে এটা করার না লাগে। এবার লগ ইনে ক্লিক করবো। ওকে,
আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে এবং পার্সোনাল সার্ভারে, যার জন্য আমাদের ডোমেইন এবং হোস্টিং কোনো কিছুর প্রয়োজন হয় নাই, এবং এটা আমরা মানে আমাদের ওয়াইফাই না থাকলেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো, যেটা আমাদের পার্সোনাল। ওকে, লোকাল হোস্টে আমরা এটাকে ইনস্টল করে ফেলছি। সো এখন আপনি হচ্ছে এই যে লিঙ্কটা আছে, এটাকে আপনারা মনে রাখবেন, কারণ বারবার আপনি এই লিঙ্কে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে এটাকে ভিজিট করতে পারবেন, বা এটাকে দেখতে পারবেন। ওকে, সো আপনি এটাকে হচ্ছে বারবার মানে মনে রাখবেন, আপনাকে বারবার হচ্ছে এই লিঙ্কে আসতে হবে, এটাকে কপি করে নিয়ে কপি করে রাখতে হবে, বা হচ্ছে আপনি এটাকে হচ্ছে ক্যান্সেল করে দিতে পারেন এখান থেকে, এবং জাস্ট সিম্পলি হচ্ছে আপনার ক্রমে আসবেন। আসার পর হচ্ছে আমি এই ব্রাউজার থেকে না, আমি হচ্ছে এই ব্রাউজার থেকে হচ্ছে এখানে আসি। তো এখানে আমি জাস্ট লিখবো লোকাল হোস্ট, যেটা আমরা প্রথমে লিখছিলাম লোকাল হোস্ট, এরপরে স্ল্যাশ দিব, এবং আমাদের যেই ফাইলের নামটা আছে ফাইলের নামটা দেবো LWS, ফাইলের নামটা দিলাম এবং এটাকে ইন্টার করলাম। ইন্টার করার পর এই যে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে, আমরা যেমন হচ্ছে যে লাইক হচ্ছে x.com বা হচ্ছে facebook.com বা youtube.com দেওয়ার পর যে ইন্টারফেসটা দেখতে পাই, এরকম করে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে এটাই হচ্ছে আমাদের ডোমেন, ডোমেনের কাজ করতেছে। এবং আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাইতে চাই, তাহলে আমাদের কি কি দিতে হবে? ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, দেখেছিলাম এটা এখানে, ডাব্লিউপি হাইফেন করবো, ইন্টার ক্লিক করবো, তখন হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে কতক্ষণ দেখি আমরা। এই যে চলে আসছে এখানে, এখানে আমাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে। মানে এডমিন, আমার ইউজার নেম, দেন হচ্ছে আমার পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3। এরপরে হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার নেম ক্লিক করে মানে দেওয়ার পর হচ্ছে ইনস্টল, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ড চলে আসছে, এবং এখানে আমি আমাদের যাবতীয় কাজ করতে পারি। এখানে হচ্ছে আমরা যদি নেট কানেকশন থাকে, তাহলে আমরা এখান থেকে প্লাগ ইন ইনস্টল করতে পারবো, অ্যান্ড থিম ইনস্টল করতে পারবো, যদি আমাদের নেট কানেকশন থাকে। আর নেট কানেকশন না থাকলে আপনি জাস্ট হচ্ছে ব্যবহার করতে পারবেন এটাকে, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে আপনার থিম ইনস্টল করতে পারবেন না, প্লাগইন ইনস্টল করতে পারবেন না, কারণ ওগুলো ডিরেক্টলি হচ্ছে আপনার কোনো একটা জায়গায় স্টোর হয়ে আছে, এটার সাথে এটা কানেক্টেড করতে পারবে না উইদাউট ইন্টারনেট। ওকে, আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমার স্টুডেন্টদের জন্য, বা বাইরে থেকে যারা দেখতেছেন সবাইয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, আমি একটা প্রবলেম পড়ছি, জাস্ট প্রবলেমটাকে সলভ করে দিলাম। অ্যান্ড এটা ভালোভাবে দেখবেন, পরবর্তীতে হচ্ছে যারা আমাদের কমিউনিটিতে আছেন কোশ্চেন করবেন না প্লিজ। আমার এক্সাম চলতেছে, তো সেটা ভালোভাবে দেখবেন, এবং একবার বুঝতে না পারলে 2বার দেখবেন, 3বার দেখবেন, এবং এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। ওকে, এরপরে হচ্ছে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং পার্সেস বা হচ্ছে না নিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার ফাইলগুলো এখানে থাকে যাবে আর কি, থেকে যাবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে একটা প্রবলেম এখানে হচ্ছে যে আপনি হচ্ছে এখানে লিঙ্কটা শেয়ার করতে পারবেন না কারোর সাথে, কারণ এটা আপনার লোকাল সার্ভারেই থাকবে, এটা কারোর কাছে শেয়ার করতে পারবেন না, এটা হচ্ছে একটা প্রবলেম। কিন্তু আপনি হচ্ছে গো ফুল পেজে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা শেয়ার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে যে আপনার এটা স্মুথলি চলবে, তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, সো যারা যারা হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, আমি বলবো যে আপনি হচ্ছে লার্ন উইথ সাজেদ আলী ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, কারণ আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো এখানেই হয়। এবং আপনাদের মধ্যে যদি কারো হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করছেন, বা হচ্ছে যে বিভিন্ন রকম কাজকর্ম, মানে নতুন বিজনেস করতে যাচ্ছেন, ই কমার্স বিজনেস, এই জন্য আপনার ওয়েবসাইট লাগবে, তাহলে আপনি আমাকে হচ্ছে মেসেজ করতে পারেন, লালনী সাজা আলী টিমকে মেসেজ করতে পারেন। এখান থেকে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং প্রফেশনাল ওয়েতে আমরা ডিজাইন করে থাকি, এবং শুধু তাই নয়, মার্কেটিং এর বিষয়গুলো আমরা খেয়াল রাখি। সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করার লাগে, যে কিভাবে আপনি হচ্ছে আপনার সেলসটাকে স্মুথলি জেনারেট করতে পারবেন, অনেকগুলো সেলস জেনারেট করতে পারবেন। এবং আমরা পিক্সেলের কাজগুলো করে থাকি। পিক্সেলস হচ্ছে যে আপনি আপনার মানে আপনার ফেসবুক থেকে বা হচ্ছে যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটে যে মানুষগুলো আসবে, ওদের ফেসবুকের আইডিটাকে আপনি কালেক্ট করে হচ্ছে পরবর্তী ওদের সামনে অ্যাডস রিটার্গেটিং করতে পারেন। হ্যাঁ, আর রিটার্গেটিং মিনস হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, আপনি হচ্ছে মাল্টিপল সেলস জেনারেট করতে পারেন এবং কম টাকায়। সো এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করি, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, এবং আমাদের ওয়েবসাইট সার্ভিসগুলো একদম প্রফেশনাল হয়। ওকে, সো যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করতে পারেন, লালনুই সাজ্জাদ আলী। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। বা হচ্ছে আপনি আমার ইউটিউবে আসার পর আমার প্রোফাইল সেকশনে হচ্ছে এখানে আপনার
বিভিন্ন রকম অ্যাবাউট বা আমার জিমেইল বা যে কোনো জিনিস থাকে আর কি। সো এখানে আসার পর আপনি আমাকে নক করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, আল্লাহ হাফেজ। এন্ড ভিডিওটা হেল্পফুল হলে লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আসলেই আপনার উপকারে আসছে কিনা এবং আপনি এখান থেকে উপকৃত হয়েছেন কিনা। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।